তো বন্ধুরা, চলে এলাম তোমাদের সঙ্গে একটা তরকারি রেসিপি শেয়ার করতে। তো চলো ঝটপট দেখে নাও আমি কি বানাচ্ছি আজকে। তো দেখো, প্রথমে আমি কড়ায় তেল দিয়ে দিলাম। আর বন্ধুদের কাছে একটাই অনুরোধ হলো, ভিডিওটা না দেখে প্লিজ কেউ কমেন্ট করবে না। তো দেখো, তেলের মধ্যে আমি এখানে হচ্ছে যে ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা একটু ভেজে নিচ্ছি, খুব সহজ পদ্ধতি আমি বানিয়ে নিচ্ছি। দেখো, তো দেখো ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে বড় বড় করে কেটে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। এগুলোকেও ভেজে নেব। তো দেখো, পেঁয়াজগুলো ফাইনালি ভাজা হয়ে গেছে। এর মধ্যে হচ্ছে যে বড় বড় করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। বীজটা দিইনি আর কি, টমেটো বীজগুলো বাদ দিয়ে দিয়েছি। দিয়ে টমেটোটা ভালো করে নেড়ে নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, ফাইনালি ভাজা হয়ে গেছে। তো এগুলোকে আমি এবার তুলে নিচ্ছি। তারপর একটু তেল দিয়ে দিলাম পনিরগুলোকেও হালকা করে ভেজে নেব। পনির থেকে জল বেরোয়, একটু টাইম লাগে। তো আস্তে আস্তে পনিরগুলোকে ভালো করে একটু ভেজে নেব। হালকা করে একটু হলুদ দিয়ে দেব, তাহলে বেশ কালারটা সুন্দর আসে। তো দেখো বন্ধুরা, ফাইনালি পনিরগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবারে তুলে নিচ্ছি। এবার ওই কড়ার মধ্যেই মটরগুলোকে একটু ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা করে ভেজে তুলে নিলাম। এবারে কড়াই দিয়ে দিচ্ছি তেল। এখানে দিচ্ছি তেজপাতা, দালচিনি, লবঙ্গ, এলাচ আর আছে জিরে। তো এইগুলো ফোড়ন দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে ছোটো ছোটো করে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, তো সেগুলোই দিয়ে দিচ্ছি। সেগুলো দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। এরপর এখানে দেখো, মশলা যা কিছু দিয়েছিলাম আর কি, টমেটো বাটা আছে, পেঁয়াজ বাটা আছে, আদা রসুন সব কিছু বেটে একটা পেস্ট করে নিয়েছিলাম। সাথে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সেটাও দিয়ে দিয়েছি। আর একটু ধনে গুঁড়োও ছিল, সেটাও দিয়ে দিয়েছি। তো দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার একটু দিয়ে দিলাম টক দই। টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। এবারে দিয়ে দিলাম নুন পরিমাণ মতন। আর সামান্য চিনির দানা দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। আর আমার কাছে এই হচ্ছে যে এভারেস্টের শাহি গরম মশলা, সবজি মশলার প্যাকেট আছে, তো সেইটাই একটু মশলাটা দিয়ে দিলাম, সবজি মশলা। দেখো ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। তো এবার সবজিগুলোকে ঢেলে দিলাম। এগুলোকেও হালকা করে কষিয়ে নেব। তো দেখো, পরিমাণ মতন জলও দিয়ে দিলাম, বেশি জল দিইনি, আর একটু মনে দিতে হবে। এতেই হয়ে যাবে। তো দেখো, এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো। 5 মিনিট পর খুলে দেখো কত সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে। আর উপর দেখো তেল ভেসে উঠেছে। একদম তরকারিটা আমার রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে পনিরগুলোকে দিয়ে দেব। পনিরগুলো জলের মধ্যে রেখেছিলাম,
এই জলটাও দিয়ে দিলাম। তো দেখো হালকা নেড়ে চেড়ে নিচ্ছি, আর একটু চাপা দিয়ে 2-3 মিনিট এটাকে চাপা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, ফাইনালি পনির রান্না রেডি হয়ে গেছে। তরকারিটা দেখে তোমাদের কেমন লাগছে বলো। তো এটাকে এবারে আমি ঢেলে নেব। ধনেপাতা দিয়ে দিলাম দেখো, আর দিয়ে দিলাম সামান্য গরম মশলা। একদম কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ, গ্রেভি। এর মধ্যে এবার আমি দেবো সামান্য ঘি। ঘিটাকে দিয়ে নেড়ে নেব। তো দেখো তরকারি আমাদের রেডি। ফাইনালি গামলিতে ঢেলে নিয়েছি, আর উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। গরম গরম ফুলকো ফুলকো রুটির সাথে একদম জমে যাবে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। সবাইকে টাটা।